এবার সবাইকে লোয়ার বাজেট সেগমেন্টে চমকে দেওয়ার জন্য মোটরোলা দেশের মার্কেটে আরও একটা নতুন ফোন নিয়ে আসতে যাচ্ছে, মোটরোলা G24 পাওয়ার। মাত্র 10,000 টাকা বাজেটের মধ্যে এখানে আপনি মিডিয়াটেকের হেলিও G85 মতো সুপার ডুপার গেমিং চিপসেট পাচ্ছেন 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 6000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর আজকের ভিডিওতে ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে, প্লাস এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং এই ফোনটার প্রাইসই বা কত কি হবে, এইসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। সো লোয়ার বাজেট সেগমেন্টের বেস্ট ফোন কেনার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আর দেরি করবো না, শুরু করে দিব আজকের মূল ভিডিও। লুক ডিজাইন দিয়ে শুরু করব আজকের মূল ভিডিও। মোটরোলা G24 পাওয়ারে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে একটা জোস লেভেলের ডিজাইন এবং সামনে পাবেন একটা মিডল পাঁচল কাটিং ডিসপ্লে এবং এই ফোনটা দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে। ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে কার্ভি ডিজাইন, যার ফলে ফোনটা হাতে নিলেও ভালো হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে এই বাজেট অনুযায়ী। প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে এখানে, সামনে শুধু থাকছে গ্লাস, তবে ব্যাকসাইডেও প্লাস্টিক বডি দেওয়া হয়েছে। তো আমার কাছে কিন্তু ওভারঅল ফোনটার লুক ডিজাইন এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে বলে মনে হয়েছে। 3.5 মিলিমিটারের অডিও জ্যাক পাবেন এখানে এবং পাবেন USB Type-C পোর্ট এবং মাইক্রো স্পিকার গ্রিল, পাবেন ডুয়েল সিম কার্ড স্লট, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও কিন্তু থাকছে। ফোনটার ফ্রন্টে দেখতে পাবেন 6.56 ইঞ্চি মাপের HD+ IPS LCD প্যানেল, যেটা 90Hz রিফ্রেশ রেটের, আর এর স্ক্রিন টু বডি রেশিও 84.9%। তো বুঝতেই পারছেন এর চিন বেজেলসও অনেক কম এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 537 নিটস। তো এটা যদি আপনি সানলাইটে ইউজ করেন বাজেট অনুযায়ী তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি কিন্তু আপনি পাবেন না এবং ফোনটার ডিসপ্লেতে দেওয়া হয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। তো ওভারঅল যদি বলি তাহলে আমার কাছে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালোই মনে হয়েছে। এই বাজেট সেগমেন্টে একদম ঠিকঠাক, কারণ এই বাজেট সেগমেন্টে এর থেকে ভালো ডিসপ্লে অন্য কোনো কোম্পানি আমাদের দেয় না, কারণ সবাই HD+ ডিসপ্লে ব্যবহার করে থাকে। তার উপরে এখানে আপনি পেয়ে যাচ্ছেন 90Hz রিফ্রেশ রেট। তো এবার আমরা কথা বলবো ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে আপনি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। প্রপার লাইটিংয়ে এই ফোনটা দিয়ে অনেক ভালো ছবি তোলা যাবে, তবে লো লাইটে কিছুটা হলেও ব্রাইটনেসের ঘাটতি এবং ডিটেলসের ঘাটতি পাবেন। ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটার সামনের ক্যামেরা দিয়েও। সামনে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনের লোয়ার বাজেট সেগমেন্টে যেসব সেন্সর সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই পেয়ে যাবেন আপনি এই ফোনটাতে। এই ফোনটা কিন্তু বাজেট অনুযায়ী ঠিকঠাক, আপনি এর তেমন একটা কোনো সমালোচনা করতে পারবেন না ক্যামেরা সেকশন নিয়ে। ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট এবং এর Antutu এবং Geekbench স্কোরও কিন্তু ভালোই। এখানে ভালো গেমিং করা যাবে এবং এটাতে যদি অনেক সময় গেমিং করেন তাহলে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু তো পাবেনই। আউট অফ দ্য বক্স এখানে আপনি Android 14 পাবেন। PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব গেমগুলো কিন্তু ফোনটাতে ভালো প্লে করা যাবে, তবে একদম হায়ার গ্রাফিক্সে না। আপনারা যারা মোটামুটি লেভেলের গেমার আছেন তারা এটা গেম খেলে ভালো একটা পারফরমেন্স পাবেন এবং ভালো একটা ফিল পাবেন। ফোনটাতে আপনি 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম এবং eMMC 5 ROM। তো ওভারঅল কিন্তু আমার কাছে ফোনটা ভালো লেগেছে। 6000 mAh ব্যাটারি পাবেন, 33 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে দ্রুতই ফোনটা চার্জ করা যাবে। এবার ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো। ফোনটার 4128GB ভেরিয়েন্ট আপনি 8,999 রুপিতে কিনতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 11,894 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এর প্রাইস হবে 14,000 টাকার আশেপাশে এবং এর 8128GB ভেরিয়েন্ট 9,999 রুপিতে কিনতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 13,215 টাকা এবং বাংলাদেশের মার্কেটে যখন আসবে তখন এই ফোনটা আপনি 15,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং ফোনগুলো অফিসিয়ালভাবেও কয়েকদিনের মধ্যে চলে আসবে, তবে তার আগে আনঅফিসিয়ালভাবে পাবেন। তো ওভারঅল কিন্তু ফোনটা আমার কাছে এক কথায় জোস লেভেলের মনে হয়েছে। যারা বেস্ট একটা গেমিং ফোন কিনতে চান লোয়ার বাজেট সেগমেন্টে তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন এবং ফোনটাতে ভালো একটা ডিজাইন দেওয়া হয়েছে, 6000 mAh বিগ একটা ব্যাটারি পাবেন। তো এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।